কিন্তু আমরা যদি ডাক্তারদের গায়ে হাত তুলি তাহলে পটিয়াতে কোনো ডাক্তারই চিকিৎসা করতে আসবে না। আমি ডাক্তার শহীদ চন্দ্র পাল ইন্টার্ন ডক্টর হিসেবে আছি। পটিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রক্তিম দাসের উপর হামলার ঘটনায় মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করছে ডাক্তারলার বিভিন্ন সংগঠনে। এপ্রিলের 17 তারিখ বুধবার দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলা চত্বরত পটিয়া ডক্টর ক্লাব, পটিয়া সম্মিলিত চিকিৎসক পরিষদ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকলার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশত নেতৃবৃন্দ অবিলম্বে ডাক্তার রক্তিম দাসের উপর হামলাকারী সন্ত্রাসীরা গ্রেফতার করে আইনের আওতা আনিবেল্লা এবং চিকিৎসকলের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই। কিন্তু আমরা যদি ডাক্তারদের গায়ে হাত তুলি তাহলে পটিয়াতে কোনো ডাক্তারই চিকিৎসা করতে আসবে না। তো আমরা কারা বঞ্চিত হবে? আমরা সাধারণ জনগণরাই বঞ্চিত হব। তো আমরা আসুন, যিনি অপরাধ করেছেন তিনি আমার আত্মীয় হতে পারে, তিনি আমার দলের লোক হতে পারে, তিনি আমার সমাজের লোক হতে পারে, কিন্তু আমাদেরকে যিনি অপরাধ করেছেন তাকে আইনের আওতায় নিয়ে আসুন। আমাদের আজকের এই মানববন্ধন থেকে একটাই দাবি থাকবে, অবিলম্বে এই ডাক্তার রক্তিম দাসের উপর যারা আঘাত করেছে, যারা নৃশংস বর্বরচিত হামলা করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত এবং যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় পটিয়ার সর্বস্তরের চিকিৎসকবৃন্দ, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা পরবর্তী ব্যবস্থা নিতে বাধ্য হব। এছাড়া এই ঘটনা থানো আপস মীমাংসা টালবাহানা নগরী সন্ত্রাসী রাজনৈতিক প্রশ্রয় নদী আইনের আওতাত আনিবের জোর দাবি জানাই বক্তা হলে যারা সন্ত্রাসী ওদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, ওরা সন্ত্রাসী যেই দল আসবে ওরা সন্ত্রাসী, ওদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। আমরা যারা আমাদের সিনিয়র রাজনীতিবিদ আছেন, পটিয়াতে যারা প্রশাসন আছেন, তাদেরকে অনুরোধ করবো এইসব সন্ত্রাসীদেরকে কষ্ট না দিয়ে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করার জন্য। আমাদের শুধুমাত্র একটাই দাবি, চিকিৎসক বিদ্রোহের যথাযথ বিচার এবং যারা এইসব অপকর্মের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা। এই হামলায় মূল অভিযুক্ত আসামিরা দিব্যি আমাদের সবাই বিভিন্ন জায়গায় ওরা ঘুরে বেড়াচ্ছে। তো এই ধরনের সময়গুলোতে যদি আপনারা সেবা দেওয়ার পরিবেশ না রাখতে পারেন তাহলে মানুষ আসলে বিশেষ কাছে কোথায় ও চাইলে তো আমাদের মতো ঈদের আনন্দ ও আমাদের সাথে ভাগ দিতে পারতো। আমাদের জন্য আমাদের ডিউটি রিপ্লেসমেন্ট হিসেবে ওইখানে ডিউটি করতে আসছে, যেটা সেদিনে ওর উপরে হামলাটা হলো। এখনো পর্যন্ত আজকে প্রায় 7 দিন মতো চললো, মূল আসামি এখনো পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে। এটা বক্তব্য রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মিজানুর রশিদ আলমদার, ডক্টর ক্লাবের সমন্বয়ক ডাক্তার হুমায়ুন রশিদ চৌধুরী, পটিয়ার সম্মিলিত চিকিৎসক পরিষদের আহ্বায়ক সহকারী অধ্যাপক ডাক্তার এ.কে মহিউদ্দিন মানিক, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডাক্তার কাজী ফারহানা নূর ও মেডিকেল অফিসার ডাক্তার সাজ্জাদ ওসমান, পটিয়া সেন্ট্রাল হাসপাতালের মেডিকেল অফিসার, পটিয়া শেভরন হাসপাতালের মেডিকেল অফিসার। এই সময় আরো উপস্থিত আছেন ডাক্তার নাজিমুল আবেদিন, ডাক্তার হাসানুর রশিদ, ডাক্তার আমদাদুল হাসান, ডাক্তার লিমা, ডাক্তার তিশা, ডাক্তার সাবরিনা সহ প্রায় শতাধিক ডাক্তারল এই মানববন্ধন কর্মসূচিত অংশগ্রহণ করছি। সি প্লাস চট্টগ্রাম।